তোমাদের মধ্যে যারা মাধ্যমিকে পড়ছো অতএব ক্লাস 10-এ উঠেছো তোমাদের জন্য এই ভিডিওটা সরল সুদ কষা কষে দেখি 2। এই ভিডিওতে আমি কষে দেখি 2 এর 1 থেকে 11 নম্বর প্রশ্নের সমাধান করব। অর্থাৎ এই অবধি 1 থেকে 11 নম্বর প্রশ্নের সমাধান করব। আচ্ছা, একটা কথা আর বলি, এর আগের অঙ্ক তোমাদের মধ্যে যাদের কাছে নেই সেটা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যাবে, ওখানে গিয়ে ক্লাস 10-এর 1 থেকে 12 অবধি পার্ট 1 থেকে পার্ট 12 অবধি এর আগের সম্পূর্ণ অঙ্ক ওখানে দেওয়া আছে। তোমরা ওই ভিডিওগুলো দেখে এর আগের অঙ্কগুলো তোমরা করে নাও। তাহলে দেরি না করে স্টার্ট করছি। সরল সুদ কষা কষে দেখি 2 1 নম্বর প্রশ্ন। দেখো, সরল সুদ কষা প্রশ্নের সমাধান করার আগে আমি দুই একটা কথা বলি তোমাদের। দেখো, সুদ দুই প্রকার, একটা হলো সরল সুদ, অপর হলো কি চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ হলো কি কোনো টাকার ওপর যেটা 10% কি 12% ইন্টারেস্ট বা সুদ বলা হয়, সে মূলধনটা কিন্তু সেম থাকে, মূলধন কিন্তু সেম থাকে, ওটারই সুদ হয়। আচ্ছা, এবার চক্রবৃদ্ধি সুদ হলো কি সুদের সুদ। মনে করো কি 100 টাকা এক বছরে 120 টাকা সুদ হলো, তারপরের বছরে 120 টাকার সুদ হবে, সেটাকে বলা হবে কি চক্রবৃদ্ধি সুদ। কিন্তু এখানে আমরা সরল সুদ আলোচনা করব, তোমরা ভালো করে শুনো। দেখো, নাম্বার 1 কি বলেছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে? তাহলে একজন ব্যক্তি কত টাকা ধার নিয়েছে ব্যাংক থেকে? 15,000 টাকা 12% হারে। 4 বছর পর তাদেরকে কত টাকা সুদ দিতে হবে? ক্লিয়ার? দেখো, তাহলে সরল সুদ বের করার একটা ফর্মুলা আছে। ফর্মুলা হলো কি, যে আসল সুদের হার সময় বাই 100। অতএব আই ইকুয়াল টু পিটি আর বাই 100। পি মানে হলো প্রিন্সিপাল বা আসল, টি মানে টাইম বা সময়, আর মানে রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার বাই 100 দিয়ে আমরা কি সরল সুদ বের করতে পারি। তাহলে দেখো, প্রশ্ন থেকে আমরা পাই, প্রশ্ন থেকে কি পেয়েছি, যে আসল 15,000 টাকা, বার্ষিক সরল সুদের হার 12%, সময় 4 বছর। তাহলে মোট সুদ আমি আগেই বললাম, সুদ বের করার ক্ষেত্রে আসল, সময় আর সুদের হার গুণ নিচে কত 100। তাহলে দেখো, আসল লিখলাম 12, আসল 15,000, 12 আর 4 গুণ লিখেছি, নিচে 100। তাহলে দুইটা শূন্য আর এই দুইটা শূন্য কেটে গেলে কত থাকে? উপরে 150, 12 4, নিচে কত 100 তো কেটে গেল, সবটাই গুণ করলে আমার কত হবে? 7,200 টাকা। তাহলে আমি প্রশ্নের উত্তর হয়ে গেল যে 4 বছর পরে তাদের 7,200 টাকা সুদ দিতে হবে। 4 বছর পরে কত সুদ হলো? 7,200। এটা মনে রাখো, এটা কিন্তু আমরা সরল সুদ করছি। এবার দেখো নাম্বার 2, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে নির্ণয় করি। ক্লিয়ার? জানুয়ারি মাসের 1 তারিখ থেকে মে মাসের 27 তারিখ অবধি সময় যে 2,000 টাকা 6% হারে কত সুদ হবে। দেখো, তাহলে সময়টা আমি বের করছি জানুয়ারি মাস কত হয়? 31 মাস হয়। দেখো, এটা কি আছে, লিপিয়ার না ওডিআর? ভালো করে দেখো, 2005, তাহলে এটা হলো কি ওডিআর, 4 দিয়ে ভাগ যাবে না, ওই জন্য কী হবে এখানে 31। জানুয়ারি মাস কত? 31, ফেব্রুয়ারি কত? 28, মার্চ মাস 31, এপ্রিল মাস 30, আর 27 মে মানে 26 অবধি ধরবো, 26 মে। সব দিনগুলোকে আমি যোগ করলাম, 146 দিন হলো। আচ্ছা, এবার আমি এটাকে কি করব? বছরে কনভার্ট করব। তাহলে 146কে বছরে যদি কনভার্ট করি তাহলে কত হবে? 365 ভাগ 365। তাহলে সময় আমি পেলাম 146 ভাগ 365। আসল কত? 2,000 টাকা। বার্ষিক সরল সুদের হার কত? 6%। এবার আমি সূত্রে লিখলাম যে পিটিআর বাই 100। পি মানে হলো কত? 2,000 টাকা। আচ্ছা, এবার আর মানে কত? সুদের হার বইতে কত বলেছে? 6%, 6 লিখলাম, নিচে 100 গুণ এই যে দেখো 146, সময় টি, পিটি, এই যে টি এর মান 146, নিচে কত? 365। এটা সবটাকে আমি কাটাকাটি করলাম, কত হলো? 48। তোমরা যদি রাফে কাটাকাটি করো তাহলে এটার উত্তর কত দাঁড়াবে? 48। তাহলে 2 নম্বর প্রশ্নের সমাধান আমাদের হয়ে গেল। এরপরের অঙ্ক করছি।
নাম্বার 3 কি বলছে বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসে সমৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি। দেখো সমৃদ্ধি মূল কথাটার মানে হলো সুদ ও আসল, আসল যেটা ছিল সেটা তার সঙ্গে সুদ যোগ হয়ে যেটা হবে সেটাকে বলা হয় সমৃদ্ধি মূল। তাহলে দেখো আসল, আসল কত দেওয়া আছে 960, তাহলে আসল লিখলাম 960। বার্ষিক সরল সুদের হার 8.13, তাহলে এটা কি করছি পূর্ণ সংখ্যায় আছে 3 8 24 আর একে কত হয় 25, 25/3%। সময় 1 বছর 3 মাস, 1 বছর মানে 12 মাস আর 3 মাস মানে কত হয় 15 মাস। তাহলে 15 মাসকে বছরে কনভার্ট করলে কি হবে 12 মাসে 1 বছর আমরা জানি, তাহলে 15কে 12 দিয়ে ভাগ করলে আমার বছরে পরিবর্তিত হবে। তাহলে দেখো এবার মোট সুদ, আসল লিখলাম, আসল কত 960 লিখেছি, গুণ কত আছে 25, ওকে, গুণ হলো 15, গুণ কত লিখলাম 15 লিখলাম। আচ্ছা এবার লক্ষ্য করো নিচে কত 100, তাহলে এবার আমি কাটাকাটি করছি, এই যে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য, আচ্ছা উপরে 96 নিচে এখানে 10 এখানে 3 এখানে 12, এটাকে আমি সবটাই যদি রাফে কাটাকাটি করি তাহলে আমার কত দাঁড়াবে মোট সুদ 100 টাকা। তাহলে মোট সমৃদ্ধি মূল কত হবে 100 টাকা। সমৃদ্ধি মূল মানে আসল ছিল আমার কত 960 আর সুদ কত বের হলো 100 টাকা বের হলো, তাহলে আমার কত হলো মোট সমৃদ্ধি মূল 1060 টাকা, মানে সুদ আসল মিলে আমার কত হলো 1060 টাকা 1 বছর 3 মাসে সমৃদ্ধি মূল দাঁড়ালো। এবার আমরা 4 নম্বর প্রশ্নের সমাধান করব। দেখো কি বলেছে উৎপলবাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে। একইভাবে সুদ আসল মানে সমৃদ্ধি মূল, এর আগের অঙ্কটাতে বলে দিয়েছিল সমৃদ্ধি মূল কত, এখানে বলে দিয়েছে সুদে আসলে কত, মানে হলো একটাই, যার নাম হলো সমৃদ্ধি মূল তার নাম হলো কি সুদ আসল। তাহলে দেখো আসল দেওয়া আছে কত 3200, 3200, বার্ষিক শতকরা সরল সুদের হার কত 6% আর সময় কত 2 বছর। তাহলে আমার ফর্মুলা কি সুদ ইকুয়াল টু PTR/100। প্রথম দুইটা অঙ্কের ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু লেখা হয়নি, এই সূত্র হবে আই মানে হলো কি ইন্টারেস্ট ইকুয়াল টু মানে মোট সুদ ইকুয়াল টু PTR/100। তাহলে দেখো পি এর মান কত 3200, আচ্ছা আর এর মান 6 আর টি এর মান কত 2, এই যে দেখো পি এর মান 3200 আর এর মান 6 টি এর মান হলো 2, নিচে কত 100। এবার কাটাকাটি করছি, এই দুইটা শূন্য আর উপরে দুইটা শূন্য কেটে গেল, তাহলে উপরে আমার দাঁড়ালো 32, 6 আর 2, এই সবটাকে যদি আমি গুণ করি তাহলে আমার দাঁড়াচ্ছে 384 টাকা। তাহলে 2 বছর পরে উৎপল বাবুকে সুদে আসলে কত টাকা দিতে হবে, আসল ছিল 3200 আর সুদ বের হলো আমার 384, তাহলে সুদে আসলে টাকা দিতে হবে 3584 টাকা। এটা আমার 4 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। নাম্বার 5 বার্ষিক 5.25 মানে 5.25% সরল সুদের হারে সভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। একজন ব্যক্তি সভাদেবী কত পার্সেন্টেজ হারে 5.25% হারে কিছু টাকা, কত টাকা আমার জানা নেই, ব্যাংকে জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পান। 2 বছর পরে তিনি সুদ হিসাবে শুধুমাত্র সুদ পান কত 840 টাকা। তিনি কত টাকা জমা রেখেছিলেন। এবার প্রশ্ন হলো তিনি ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন। আচ্ছা সমাধান, তো ধরি আসল পি টাকা, মানে মনে করি সভাদেবী পি টাকা জমা রেখেছিলেন। এবার বার্ষিক শতকরা সুদের হার কত আর ইকুয়াল টু 5.25, সুদের হার কত বলেছে 5.25, আচ্ছা সময় 2 বছর, তাহলে মোট সুদ কত টাকা পেয়েছে 840 টাকা। এবার আমার ফর্মুলা PTR/I ইকুয়াল টু PTR/100, আই মানে হলো সুদ আমরা জানি। তাহলে দেখো এখানে যে বইতে আমার দেওয়া আছে আইয়ের মান কত 840, আইয়ের জায়গায় 840 লিখলাম ইকুয়াল টু পি তো বের করতে হবে টির মান হলো কত দেওয়া আছে 2 বছর, এই যে 2 বছর, আর এর মান হলো 5.25, তাহলে আর এর জায়গায় 5.25 লিখলাম আর নিচে কত 100। এবার দেখো
কোনাকোনি গুণ, তাহলে কি 840-এর সঙ্গে যদি আমি 100 গুণ করি তাহলে গুণ সহকারে লিখে দিলাম, আর এটা কি হবে পি লিখলাম, আর 5.25 গুণ 2 এটা কি হলো নিচে চলে আসলো, তাহলে পি ইকুয়াল টু 8000। কেমন করে এটাকে আমি যদি রাফে কাটাকাটি করি, তোমরা রাফে কাটাকাটি করে নিবে, দেখবে যে 8000 টাকা আসলো। তাহলে আমার উত্তর হয়ে গেল শোভাদেবী ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিলেন। 5 নম্বর প্রশ্নের সমাধান কমপ্লিট। নাম্বার 6 নম্বর কি বলেছে, গৌতম একটি মুরগি খামার খোলার জন্য একটি সমবায় ব্যাংক থেকে বার্ষিক 12% সরল সুদের হারে কিছু টাকা নিলেন। কত টাকা নিয়েছে জানা নেই, কিছু টাকা নিলেন। প্রত্যেক মাসে তাকে 378 টাকা সুদ দিতে হয়। তিনি কত টাকা ধার নিয়েছিলেন নির্ণয় করি। তে ধরি তিনি পি টাকা ধার নিয়েছিলেন। ক্লিয়ার? আগের মতোই অঙ্ক কিন্তু এটা। বার্ষিক শতকরা সরল সুদের হার কত? 12%। প্রশ্নতে বলেছে, সময় বলেছে কি প্রতি মাসে তাকে 378 করে টাকা দিতে হয়। কত? প্রতি মাসে দিতে হয় 378 করে টাকা দিতে হয়। তাহলে এক মাস মানে কত বছর? 1/12, আমরা জানি 12 মাসে মানে 1 বছর। তাহলে 1 মাসকে 12 দিয়ে ভাগ করলে বছর পেয়ে যাই। তাহলে সুদের পরিমাণ কত বইতে দেওয়া আছে? 378 টাকা। এবার ফর্মুলা লিখলাম আই ইকুয়াল টু PTR/100। আই এর মান কত? 378 সমান পি বের করতে হবে, পি এ বসে গেল। আচ্ছা টি কত? 1/12। আর কত পার্সেন্টেজ বলেছিল বইতে? 12%। এই যে দেখো সুদের হার 12%, আর এর জায়গায় 12 লিখলাম, নিচে কত? 100। তাহলে কি 378 ইকুয়াল টু এই 12 আর 12 কেটে গেল, পি এর সঙ্গে 1 গুণ করলে কি হবে? পি হবে নিচে কত? 100। তাহলে পি লিখলাম ইকুয়াল টু 378, এর সঙ্গে যদি 100 গুণ করি গুণ সহকারে লিখলাম, তাহলে পি ইকুয়াল টু 37,800 টাকা। তাহলে আমার উত্তর দাঁড়ালো যে গৌতম ব্যাংক থেকে 37,800 টাকা ধার করেছিলেন। হয়ে গেল আমার কত নম্বর প্রশ্নের সমাধান হলো? 6 নম্বর। এবার আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করব। নাম্বার 7, বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা কত বছরে দ্বিগুণ হবে হিসাব করো। বলেছে বার্ষিক কত পার্সেন্টেজ হারে? 6% হারে সুদের হারে কোনো টাকা কত বছরে ডবল হবে। ক্লিয়ার? তে মনে করি আমি পি টাকা n বছরে সুদে আসলে কি হবে? ডবল হবে। আচ্ছা, এবার যে ডবল হবে সেখানে কি সুদ এবং আসল দুটাই থাকবে। এখানে সুদ হবে যদি 50% সুদ হয়, আসল হবে 50%, বলেই তো ডবল হবে। ক্লিয়ার? তাহলে মনে করি পি টাকা n বছরে সুদে আসলে 2p হবে। ডবল হবে মানে 2p হয়ে গেল। আচ্ছা, এবার মোট সুদ কত হবে? সুদ আসল আমার দাঁড়িয়েছে 2p। আচ্ছা, এবার আমার আসল কত ছিল? পি টাকা। তাহলে এই দুটাকে বিয়োগ করে আমার কত হলো? পি টাকা। তাই তো ভাববে না আবার তোমরা, এখানে পি বের হলো, এখানেও পি বের হলো। এ পি কিন্তু হলো কি আসল, আর এই পিটাকে আমরা সুদ হিসাবে গণ্য করব এই প্রশ্নের মধ্যে। তাহলে বার্ষিক শতকরা সরল সুদের হার কত পার্সেন্টেজ? 6%। তাহলে পি ইকুয়াল টু PTR/100। পি আই মানে হলো কি? আই মানে আমরা জানি সুদ কত? পি। তাহলে কি আই এর জায়গায় পি লিখলাম ইকুয়াল টু আসল কত? পি এ বসে গেল। আচ্ছা, এবার হলো সুদের হার কত পার্সেন্টেজ? 6%। আচ্ছা, এবার কত বছর ধরেছি? n বছরে। তাহলে টি এর জায়গায় n লিখলাম, নিচে কত? 100। ক্লিয়ার? আমার টার্গেট কি? আমি n এর মান বের করব। আচ্ছা, n মানে কি? কত বছর। তাহলে দেখো n লিখলাম ইকুয়াল টু পি এর সঙ্গে 100 গুণ, আর নিচে 6p, এই যে 6 আর p। তাহলে পি আর পি কেটে গেল। এবার 100কে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে কত? দেখো 50 দুগুণে 100, 3 দুগুণে 6, উপরে 50 নিচে 3। 50কে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 16.2/3। তাহলে বার্ষিক 6% সরল সুদের হারে কোনো টাকা 16.2/3 বছরে দ্বিগুণ হবে। উত্তর কত হলো? 16.2/3 বছরে দ্বিগুণ হবে। দেখো এবার আমরা 8 নম্বর প্রশ্নের সমাধান করব। মান্নান মিয়া কিছু টাকা ধার করার 6 বছর পর দেখলেন যে সরল সুদের পরিমাণ আসলের 8/3 অংশ হয়ে গেছে। বার্ষিক শতকরা সরল সুদের হার কত ছিল নির্ণয় করি। আচ্ছা, ধরি বার্ষিক সরল সুদের হার R% এবং আসল কত টাকা? পি টাকা।
তাহলে আসল কত ধরলাম পি টাকা, সময় কত বছর 6 বছর, তাহলে মোট সুদ বলেছে 8-এর 3, তাহলে কত হবে মোট সুদ, আসল যেহেতু হলো পি তাহলে পি এর সঙ্গে 3/8 গুণ হলে কি হবে 3p/8, এটা আমার কি দাঁড়ালো সুদ। এবার সূত্র আই ইকুয়াল টু পিটি আর, আই এর মান কত 3p/8 ইকুয়াল টু পি এ বসে গেল আর এ বসলো পিটি আর টি কত বছর বলেছে 6 বছর, 6 বছর, তাহলে টি এর মান কত দাঁড়ালো 6, ক্লিয়ার। আচ্ছা নিচে কত 100, আমার টার্গেট কি আর এর মান মানে সুদের হার বের করতে হবে। তাহলে দেখো পি আর লিখলাম, আচ্ছা এবার 3p সঙ্গে 100 গুণ 3p গুণ 100 আর 8 আর p6 নিচে, এই যে নিচে চলে আসলাম, তাহলে আর ইকুয়াল টু এটা কাটাকাটি করলাম p/p কেটে গেল আর উপরে 100 আর 3 আর নিচে 6 8 কাটাকাটি করে আমার দাঁড়ালো 25/4। তাহলে দেখো এখানে 25কে 4 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আর ইকুয়াল টু 6/1/4%, তাহলে বার্ষিক সরল সুদের হার কত 6/1/4। তাহলে এটা আমার 8 নম্বর প্রশ্নের সমাধান কমপ্লিট। এরপরের অঙ্ক করব। এবার আমরা 9 নম্বর প্রশ্নের সমাধান করছি। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কৃষি ঋণ নেয়। একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ নেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে। মানে প্রশ্ন করা হলো, মনে করো কি একটা ব্যাংক আছে, ব্যাংকের যে কর্মচারী অথবা ব্যাংকের সঙ্গে যার পরিচিতি আছে, বোঝানোর জন্য আমি বলছি, যার পরিচিতি আছে ও যদি ব্যাংক থেকে টাকা ধার নেন সেক্ষেত্রে তার 4% সুদ দিতে হয়, ক্লিয়ার। আচ্ছা এবার সাধারণ যদি জনগণ ওই ব্যাংক থেকে টাকা ধার নেয় তাদের কত দিতে হয় 7.4% সুদ দিতে হয়। তাহলে প্রশ্ন করা হলো একজন ব্যাংকের কর্মচারী ব্যাংক থেকে কত টাকা ধার নিয়েছে 5,000 টাকা ধার নিয়েছে, তাহলে তার সুদ বাবদ কত টাকা বাঁচলো। যদি সাধারণ মানুষ হতো তাহলে তাকে যত টাকা দিতে হতো, কিন্তু ব্যাংকের সেহেতু পরিচিতি তার জন্য 4% দিতে হয়, সেক্ষেত্রে তার আজ বাইরে হলে 7.4% দিতে হতো, তাহলে তার কত টাকা বাঁচলো, এটা প্রশ্ন বলেছে। তাহলে দেখি সমাধান করি। তাহলে দেখো সমবায় সমিতির ক্ষেত্রে আসল কত 5,000 টাকা, আসল কত 5,000, বার্ষিক শতকরা সুদের হার কত 4%, সময় 1 বছর। তাহলে ফর্মুলা আমাদের আই ইকুয়াল টু PTR/100। তাহলে দেখো সূত্রটা বের করব, পি এর মান কত 5,000, আচ্ছা আর এর মান 4%, টি আমরা 1 বছর ধরবো 1 বছর, নিচে কত 100 কাটাকাটি করলাম কত হলো 200 টাকা। তাহলে এবার দেখো 200 টাকা সুদ হলো কিসের ক্ষেত্রে, যদি সে ব্যাংকের সদস্য হয় সেক্ষেত্রে তার সুদ হলো 200 টাকা। আচ্ছা এবার যদি ব্যাংকের বাইরের কোনো জনগণ হয় সেক্ষেত্রে কত হবে বের করছি। এবার ব্যাংকের ক্ষেত্রে আসল এত টাকা, বার্ষিক শতকরা সুদের হার এবার দেখো 7.4%, সময় 1 বছর। আগের মতো আই ইকুয়াল টু PTR/100, তাহলে পি এর মান বসালাম, আর এর মান বসালাম, টি এর মান বসালাম, নিচে কত 100 কাটাকাটি করে আমার 370 টাকা হলো। তাহলে দেখো তাকে কত দিতে হচ্ছে 200 টাকা, আর বাইরের লোক হলে কত দিতে হতো 370 টাকা। তাহলে আমি সমবায় সমিতির থেকে ধার নিলে তার বছরে সুদ বাবদ বাঁচবে কত টাকা, 370-এর মধ্যে 200 টাকা বিয়োগ করে যেটা হবে 170 টাকা বাঁচবে। তাহলে এই প্রশ্নের সমাধান কমপ্লিট হয়ে গেল। দেখো এবার নাম্বার 10, যদি 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, 292 টাকার একদিনের সুদ 5 পয়সা হয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার হিসাব করে লেখো। আচ্ছা ধরি বার্ষিক সরল সুদের হার R%, মনে করি যে ব্যাংক সরল সুদ দিত কত পার্সেন্টেজ হারে R% হারে, আসল কত বইতে দেওয়া আছে 292 টাকা, তাহলে পি এর মান হলো 292 টাকা। তাহলে সময়টি একদিন মানে কত বছর 1/365 বছরে কনভার্ট করলাম। আচ্ছা এবার মোট সুদ কত 5 পয়সা, 5 পয়সা মানে কত টাকা আমরা জানি 100 পয়সা 1 টাকা, তাহলে 5 পয়সা মানে কি 5কে 100 দিয়ে ভাগ করলে টাকা পাবো,
ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা ফর্মুলা লিখছি আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে আই এর মান কত বের হলো সুদ 5/100, ওই জন্য এখানে আই এর জায়গায় 5/100 লিখলাম সমান সমান পি কত বেরিয়েছে বইতে দেওয়া আছে 292, তাহলে পি এর মান বসালাম 292। আচ্ছা, আরে ধরেছি। আচ্ছা, এবার সময় একদিন ছিল মানে কত বছর 1/365, নিচে কত 100। এবার 5 দিয়ে 100কে যদি কাটাকাটি করি কত হবে 5 20 100, 1/20 ইকুয়াল টু। আচ্ছা, এটা এবার হলো দেখো তোমরা 292 গুণ আর। আচ্ছা, নিচে এবার 100 সঙ্গে 365 গুণ সহকারে লেখা হয়েছে। তাহলে একবার দেখো কাটা আর ইকুয়াল টু কোনাকোনি আমরা গুণ করেছি। তাহলে দেখো এখানে 100 গুণ 365, এটা উল্টে গেল উপরে গেল আর নিচে চলে আসলো কত 292 গুণ 20 অথবা 20 গুণ 292। তাহলে এটাকে যদি আমরা কাটাকাটি করি সেক্ষেত্রে আমার মান দাঁড়াচ্ছে 25/4। এবার 25কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে 6 পূর্ণ 1/4, তার নির্ণয় সুদের হার হবে 6 পূর্ণ 1/4%। তার 10 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেল 6 পূর্ণ 1/4%। এবার আমরা 11 নম্বর প্রশ্নের সমাধান করব। বার্ষিক 8% হার সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে হিসাব করে লেখো। তাহলে দেখো ধরি সময় টি বছর, আসল কত বইতে দেওয়া আছে 600, তাহলে পি মানে কত 600। বার্ষিক শতকরা সুদের হার 8%, মানে আর এর মান কত হলো 8% হলো। মোট সুদ বইতে দেওয়া আছে 168 টাকা। তাহলে আমাদের ফর্মুলা কি আই ইকুয়াল টু পিটিআর বাই 100। আই এর মান বইতে দেওয়া আছে 168, আই এর জায়গায় 168 লিখলাম। দেখো সূত্রটা আমি এখন আর লিখছি না, প্রথম বেশ কিছু অঙ্কতে আমি লিখেছি। যে সূত্রটা তোমরা মনে রাখো আই ইকুয়াল টু পিটিআর বাই 100। তাহলে পি এর মান 600, আর এর মান 8%, আর টি এ থাকলে ওটাই ধরেছিলাম, নিচে কত 100। এবার এখানে উপরে 2টা শূন্য আছে আর 100-র ক্ষেত্রে 2টা শূন্য আছে, 0 0 কেটে গেল। তাহলে কত দাঁড়ালো 6 আর 8 গুণ করলে 6 48 হলো টি, আর এখানে 168। তাহলে এটাকে এদিকে আনলে কি হবে 48টি, এটা এ সমান সমানে অপোজিট সাইডে 168। তাহলে 168কে 48 দিয়ে ভাগ কাটাকাটি করে আমার দাঁড়ালো 7/2। তাহলে কি টি ইকুয়াল টু 7কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 পূর্ণ 1/2, তার নির্ণয় সময় হবে 3 পূর্ণ 1/2 বছর। তাহলে আমার 11 নম্বর প্রশ্নের সমাধান কমপ্লিট হয়ে গেল। 7কে 2 দিয়ে ভাগ করলে 3 পূর্ণ 1/2 বছর। দেখো এবার আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। যদি বার্ষিক 10% হার সরল সুদে 800 টাকা ব্যাংকে জমা দিয়ে সুদে আসলে 1200 টাকা ফেরত পায়, তবে ওই টাকা কত সময়ের জন্য ব্যাংকে জমা ছিল হিসাব করে লিখি। একজন ব্যক্তি ব্যাংকে 800 টাকা জমা দিয়েছে, সুদে আসলে সে 1200 টাকা পেয়েছে। তাহলে প্রশ্ন করা হলো যে ওই 800 টাকা কত সময়ের জন্য, অতএব কত বছর বা কত মাসের জন্য ব্যাংকে জমা ছিল। তাহলে ধরি টি বছর, ধরি কত বছরের জন্য জমা ছিল টি বছর, আসল 800 টাকা। বার্ষিক শতকরা সুদের হার কত বইতে বলে দিয়েছে 10%, এই যে দেখো 10%, ওই জন্য 10%। আচ্ছা, এবার মোট সুদ হলো কত দাঁড়াবে আমাদের মোট সুদ। এবার আসল ছিল 800, সুদে আসলে পেয়েছে 1200, তাহলে সুদ কত পেয়েছে 1200-র মধ্যে 800 বিয়োগ, এই যে মোট সুদ 1200-র মধ্যে আমি 800 বিয়োগ করেছি, তাহলে কত হবে 400। এবার আমাদের সূত্র কি আছে আই ইকুয়াল টু পিটিআর বাই 100। আই এর মান বসালাম কত 400, সুদ আমাদের কত বেরিয়েছে 400, ইকুয়াল টু পি এর মান হলো 800। এবার আর এর মান 10% আর টি বসালাম, নিচে কত 100। তাহলে 800-র ক্ষেত্রে 2টা শূন্য আর 100-র ক্ষেত্রে 2টা শূন্য কেটে গেল। তাহলে দেখো কত আছে এখানে 10-এর সঙ্গে যদি 8 গুণ করে 8 10 কত 80টি হলো, আর এখানে 400। তাহলে দেখো লিখেছি আমি 400 ইকুয়াল টু 80টি, এটা এই সাইডের সমস্যা নিয়ে আসলাম টি ইকুয়াল টু 400/80। এবার 400কে 80 দিয়ে যদি আমি কাটাকাটি করি তাহলে আমার উত্তর দাঁড়াচ্ছে 5। তাহলে বলতে পারে নির্ণয় সময় হবে 5 বছর। তাহলে কি 12 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল, সময় হবে কত বছর বললাম 5 বছর। এবার আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করব। কি বলেছে, কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে
7,100 টাকা এবং 4 বছরে সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার কত? মানে মনে করো একজন ব্যক্তি ব্যাংকে কিছু টাকা রেখেছে, যেখানে 7 বছরে সুদে আসলে হয় 7,100, কিন্তু 4 বছরে হয়েছিল 6,200। তাহলে প্রশ্ন করা হলো ওই ব্যক্তি ব্যাংকে কত টাকা জমা রেখেছে আর ব্যাংক কী পার্সেন্টেজ হারে তাকে সুদ দিত। তাহলে দেখো এখানকার মধ্যে ডিফারেন্স, আসল 7 বছরের সুদে এত টাকা আর আসল আর 4 বছরের সুদ কত? 6200 টাকা। এর মধ্যে গ্যাপ কত থাকছে? 3 বছর। 7কে 7 4, 4-এর পরের বছর কত হলো? 7 গেছে, তাহলে কত বছর? 3 বছর। 3 লিখলাম। 3 বছরের সুদ কত হবে? যে 7,100-র মধ্যে 6200 বিয়োগ করে 900 টাকা। কারণ 4 বছরের পর থেকে 7 বছর এই মাঝখানে টাইমটাতে সুদ পেয়েছে কত? 3 বছর গেছে আর সুদ পাওয়া হয়েছে এখান থেকে 900 টাকা। তাহলে দেখো এবার বিয়োগ করে পাই এক কথায়। 3 বছরের সুদ হয়েছে কত টাকা? 900 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 900কে 3 দিয়ে ভাগ, 1 বছরের সুদ বেরিয়ে আসবে। তাহলে 7 বছরের সুদ কত হবে? 900/3 গুণ কত? 7। কাটাকাটি করলাম 2,100 টাকা। তাহলে আমার 7 বছরের সুদ হলো 2,100 টাকা। এবার দেখো আসল, সুদে আসলে 7,100 ছিল, সুদ বেরিয়ে গেছে 2,100, তাহলে আসল কত হবে? আসল হবে 5,000 টাকা। যেমন 7,100-র মধ্যে 2,100-কে যদি আমি বিয়োগ করি কত থাকবে? 5,000 টাকা। তাহলে ধরি বার্ষিক সরল সুদের হার আর পার্সেন্টেজ, মনে করি আসল আমি পেয়ে নিলাম 5,000 টাকা, সময় 1 বছর। তাহলে দেখো 1 বছরের সুদ কত বেরিয়েছিল? 300 টাকা। তাহলে আমার ফর্মুলা I = PTR/100। তাহলে I এর মান কত? 300। আচ্ছা, PTR, P এর মান হলো 5,000, R এর মান R ধরলাম, আর T এর মান 1 বছর, নিচে কত? 100। তাহলে দেখো এটাকে আমি কাটাকাটি যদি হলো করি, 300 সঙ্গে 100 গুণ মানে বজ্র গুণ হয়ে গেল, আর 5,000 আর 1 নিচে, সবটাকে কাটাকাটি করলে R = 6। তাহলে সুতরাং বলা যায় মূলধনের পরিমাণ 5,000 টাকা পেয়ে নিলাম, আর বার্ষিক সরল সুদের হার কত পার্সেন্টেজ? 6%। তাহলে এই ভিডিওতে আমি 1 থেকে 13 নম্বর প্রশ্নের সমাধান করলাম। তোমাদের মধ্যে যাদের 1 থেকে কোষে দেখি 1.5 অবধি অঙ্ক নেই, তারা আমার প্লে লিস্টে যাবে, ওখানে গিয়ে ক্লাস 10 সেট 1 সেট 2, তারপরে পার্ট 1 পার্ট 2 পার্ট 3, এরকম করে গোটা বইয়ের অঙ্ক তোমরা আমার চ্যানেলে প্লে লিস্টে পেয়ে যাবে। ওখান থেকে তোমরা যারা দেখোনি, ওখান থেকে ভিডিও দেখে নিজের খাতায় লিখে নাও। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য